আকন্দ ফুল, হ্যাঁ, আর হচ্ছে রক্তকরণ। আকন্দ ফুল নিলাম, শিব পূজার করতে ভালো একটা আকন্দ ফুল না। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছে, আকাশ প্রচুর মেঘ, তারপরে ভ্যাবসা গরম। রোজই ভাবি ঝড় বৃষ্টি হবে, কই হচ্ছে না। মেঘ আছে প্রচুর, বলো প্রচুর মেঘ। নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। হাঁটছি, হাঁটতে একটু থেমে গেলাম, মেঘে ভর্তি একদম। খনন করছে, আমি একদিন খনন করে হাঁটছি। দুজনের মতো করে হাঁটছি, আমি হাঁটছি। আসুন আপনার সঙ্গে থাকুন, চলুন হাঁটি, হনন করে কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। এই যে হলুদ ফুল দেখুন কতগুলো ফুটেছে। সব ডবে ডবে ফুটেছে হলুদ ফুল। এই দেখুন প্রতি ডালে ডালে হয়েছে। কতগুলো লাল জবা ফুটেছে দেখুন, কত বড় বড় হয়ে ফুটেছে। ওই দেখুন পুরো গাছটা একদম লাল হয়ে গেছে। দেখুন পরপর দেখা কত লাল জবা ফুটেছে। ওই দিকের দিকেও ফুটেছে। ওই দেখুন, ওই দেখুন লাল জবা। কত লাল জবা দেখুন। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। ম্যাডামের পুজো হয়ে গেছে। আজকে স্পেশাল বাটা মশলা দিয়ে দেশি ঝোল। আজকে এটা আবার কি করছে? এটা হচ্ছে দেশি চিকেন, পুরো শিলনোড়ায় আজকে বেটেছি বন্ধুরা, আজকে শিলনোড়ায় বেটে আর দেশি চিকেনের একটু ঝোল করছি। বাটা কি মশলা, বেটেছে? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। আমি বলি মাংসগুলো বেটেছে না। না গো, আদা, রসুন, পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ আর শুকনো লঙ্কা। হ্যাঁ 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 আর আর কিছু না। আগে আলুগুলাকে ভেজে নিয়েছি, যেমন অল্প করে ভাজতে হয়, হ্যাঁ ভেজে নিয়েছি। তারপরে মাংস, সমস্ত মশলা আজকে বন্ধুরা সমস্ত কিছু ম্যাগনেট করে দিয়েছিলাম। ম্যাগনেট করে রেখেছিলাম, মানে দেশি রান্না, ঘরোয়া রান্না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে। যা করি আর আমার একটু মিষ্টি দেবো, কয়েকটা আমার একটু মিষ্টি দেবো আর দেবেন দেশি চিকেন। বাটা মশলা তো ওই জন্য এরকম গ্রেভিটা এরকম হয়েছে, বুঝলি। আর একটু বেশি করে পেঁয়াজও বেটে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টমেটো দিয়েছি, যা যা লাগে। গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ, রসুন, এই যে গোটা রসুন। হ্যাঁ
ঘেটে যা হবে না, মেশিনে নয়, শিল নড়াই করে বেটে আর দিয়ে দিয়েছি সমস্ত মশলা। তার উপরে দেশি চিকেন। আর কিছু দিবে নাকি? আর কি দেবো? ও Complete? গরম মশলা, গরম মশলা ভুল গরম মশলা ভুলে গেছি বন্ধুরা, দিয়ে দাও। একটু গরম মশলা দিয়ে দিই। দিলে? এখন অনেকক্ষণ ধরে করছি, তুমি খাটি মশলা করছো, কাশিটা করতে গিয়ে তো দেরি হয়ে গেল না, ওই জন্য বন্ধুরা আমার রান্না আমি বসিয়ে দিই। কত মাসে একটু দেরি করে আসতে, অল্প একটু দিলাম। বলে দিলেই হবে কি কি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বন্ধুরা সব জানে বুঝলে। আর গরম মশলা দিয়ে বেশি করে নাড়ানাড়ি করবো না, এবারে চাপা দিয়ে দেবো। তাহলে দেশি মুরগির ঝোল ঝোল, বাটা মশলা দিয়ে, বাটা বাটা মশলা কি বলবো বাটা বলো? মশলা দিয়ে দেশির ঝোল হ্যাঁ 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 কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, চাপা দিয়ে দিই, খাবার সময় দেখা হবে। আচ্ছা, কি গো, মুখ গম্ভীর করে লেবু চটকাচ্ছে বাটা নাকি? মশলা দিয়ে দেশি ঝোল করে। তুমি তো পুরো রান্নাটার সময় ছিলে না, ঠাকুর নমস্কার করছিলে। হ্যাঁ, নাহলে আজকে শিলনোড়ায় বাটা হয়েছে বন্ধুরা। আমি এর আগেও মানে শিলনোড়ায় বেটে রান্না করেছি, তবে হ্যাঁ শিলনোড়ায় মানে বেটে যা স্বাদ বাটা যা টেস্ট হয় না, সত্যি কথা বলতে কি এর একটা আলাদা। Original taste পাওয়া। হ্যাঁ, আগে তো ওইসবই রান্না হতো বলো, কালারটাও ভালো হয়েছে বলো, কালারটাও ভালো হয়েছে। মাংস ছিল, হ্যাঁ আমি ভাবলাম মাংস কত মশাই নিয়ে এসেছিল, আগে নিম কত পাতাটা মশাই, খেয়ে নিই। হ্যাঁ। তা আমি ভাবছি যে আজকে তাহলে একটু বাটা মশলা দিয়ে করবো। নিম পাতাটা খেলো, নিম বেগুনটা, গেঁদাল পাতা খায়। হ্যাঁ, তার সাথে পেঁয়াজি আছে, বড় বড় পেঁয়াজি। হ্যাঁ, তার সাথে টমেটো পুড়া আছে, অনেক কিছুই আছে। তবে মাংসের সঙ্গে হাবিজাবি বেশি ভালো লাগে না বন্ধুরা, ওই জন্য কোনো তরকারি করলাম না, একটু টমেটো পুড়া করেছি আর এই যে একটু ভাজাভুজি করেছি আর মাংসটা করেছি। আমরা দেশি মুরগি না সত্যি মানে একটা আলাদা রকম টেস্ট বলো। হুম, আর বাচ্চারা বলছি দেশি মুরগিটা ভরসা করে খাওয়া যায়। হ্যাঁ, দেশি মুরগিটা একটু মানে ছোটও ছিল না, ওগুলো টেস্ট হয়, ওগুলো কিন্তু খাওয়ার পক্ষে খুব ভালো নয়, ডাক্তাররা খেতে বলে জানো, দেশি মুরগির ঝোল। 1 কিলো 300 ওজন ছিল। ও, আমি ভাবছিলাম মনে হয় ছোট ছিল। খুব 1 ছোট কিলো নয়। 300 তো মানে অনেকটা গো, হুম, অনেকটা। কিলো খানাক মাংস পেয়েছিল। হ্যাঁ, তো হবে। ঝোলটা এবার খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে দারুণ দেখেই হয়েছে। তো মনে হচ্ছে হ্যাঁ। সেন্ট যা বেরোচ্ছে দারুণ লাল লাল দেশি মুরগির ঝোল, বাটা মশলা দিয়ে ঝোল, লাল লাল তো হবেই। যা সুপার সুপার, হাতটা আমার এখনো জ্বালা করছে, অবশ্য চামচ দিয়ে দিয়ে ঠেলে ঠেলে দিয়েছি, কোনো কথা হবে না, হবে না। একদম সুপার। তারপরে দারুণ। ভাতও গরম, মাংসও গরম, হুম, তারপরে পেঁয়াজি। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, হুম, শোনো মাঝে মাঝে এরকম মানে শিলনোড়াতে বেটে রান্না করলে কিন্তু ভালোই হয় বলো। মেশিনে তো ঘুরে দিল পাই পাই করে ঘুরে ওটা কাদা হয়ে গেল, কাদাও হবে না যে যেমন করে করবে, তবে তার একটা ওটা তো ভাবো তাপ তো পাচ্ছে, গরম তো হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা এটা একদম শিলনোড়া। আগেকার দিনে মানুষরা না এসব দিয়ে রান্না করতো, ওই জন্য টেস্ট ভালো হতো জানো তো, যাই রান্না করতো কেন। হ্যাঁ, সে মাংস শিলনোড়ায় বেটে যে টেস্টটা পাবে, গ্রাইন্ডার মেশিনে মশলা করে না না, কিন্তু আমাদের উপায় নাই, করতে হয়, এই যা মাঝে মাঝে ইচ্ছা করে। আর দেখবে পোস্ত যদি বাটা হয় না শিলনোড়াতে, পোস্ত বড়াটা কিন্তু দারুণ হয়, হুম, দারুণ হয় বন্ধুরা। আপনারা করে দেখবেন শিলনোড়াতে পোস্ত বেটে তার সাথে পোস্তুর বড়া যদি করেন দেখবেন তার টেস্ট আলাদা হয়। আর এমনি পোস্তুরা বেটে যদি তরকারি মানে আলু পোস্ত বলুন, পটল পোস্ত বলুন, ঝিঙে পোস্ত বলুন, যাই করুন না কেন, তার পোস্ত বাটাটাও কিন্তু টেস্ট হয়। তবে হ্যাঁ, আমি দেখেছি শিলনোড়াতে যদি পোস্ত বেটে বড়া করা হয়, হ্যাঁ পোস্তুর বড়া দারুণ টেস্ট হয়, দারুণ, মুখে লেগে থাকবে, হ্যাঁ হেভি। হেভি টেস্ট হয়। এখন আমি যেটা খাচ্ছি সেটার কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা, Heavy। আমি বলছি পোস্তুর বড়া কথা বলছে নাকি? আসলে এখন পোস্ত বড়া খাচ্ছি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন দেশি ঝোল খাচ্ছি। হ্যাঁ শিলনোড়াতে বেটে। আসলে কি বলতো, শিলনোড়ার গল্প করতে করতে চলে গেলাম, আমাদের গল্প শেষ নাই, একটার দিকে একটা না, চলে খুব যায়। সুন্দর। হ্যাঁ, ভালো হয়েছে। দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখো,
হ্যাঁ। আলু কিন্তু বন্ধুরা আজকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করিনি, আজকে একটু তেলের উপরে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি। আর মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাগুলো। সুন্দর সেদ্ধ হয়েছে, হ্যাঁ মশলাগুলো ভালো ঢুকেছে। হ্যাঁ, ঘন্টা খানেক হবে রেখেছিলাম জানো। হ্যাঁ, দারুণ দারুণ। আমি জানি একদম চান করবে, ঠাকুর নমস্কার হবে, গরম গরম ভাত আর গরম গরম মাংস জল দিয়ে তাই তো খাওয়া। হচ্ছে। তার সাথে লেবু চটকেছ, লেবু চটকে নিতে আরো তার স্বাদ পাল্টে গেছে। গরম গরম, হাতে গরম। ভাতও গরম, মাংসও গরম। হুম, মাংসগুলো সিদ্ধ হয়েছে তো? গলাটা ছেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প করলাম, খেতে বসে বেশি গল্প করা ভালো নয়, গলায় টলায় লেগে যাবে। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারা একটা করে কমেন্টস করবেন, নতুনরাও কমেন্টস করবেন, কিন্তু কমেন্টস করুন। আর ভিডিওগুলো আমার বারবার দেখুন, কই দেখছেন? সেরকম দেখছেন না। হ্যাঁ, আরে ভাই বলছি, আরে বাবু তোমরা সবাই দেখো, কাকিমাকে একটু উৎসাহ দাও, কাকিমা যেন এসবগুলো করতে পারে, নাহলে কাকিমা একদম চুপসে যাবে। রান্না বান্না সব ছেড়ে দেবো আর ভিডিও করা ছেড়ে দেবো, তাই না? এটা একটা নেশা, ভালোবেসে করছি। উৎসাহ দেওয়ার, তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমারও ভালো লাগবে। এই তো কমেন্টস করছে তো, করছে, আরো তো চাই বলো, কমেন্টস তো আরো চাই, আমরা তো আরো অনেক কমেন্টস চাই। হ্যাঁ, সেগুলো তো হচ্ছে, কেন আরো হ্যাঁ হ্যাঁ, আরো একটু বেশি করে সবাই মিলে করলে আমারও ভালো লাগবে। এতে কি আরো বেশি কমেন্টস চাইছো? হ্যাঁ, তাহলে কি জানবো সবাই দেখছে আর আবার কমেন্টস করছে, আমাকে ভালোবাসছে, আমার উত্তর দিচ্ছে আমার রান্নাতে কেমন কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, প্রতি খামলে আলাদা রকমের টেস্ট। হ্যাঁ আসলে আবার করে খাচ্ছি। আর তার সাথে ছোট ছোট পেঁয়াজ গো, মুড়ি পেঁয়াজ। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক, আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন ভিডিওটা রাখছি। আমাদের নমস্কার, সুপার পেঁয়াজি। ধন্যবাদ।